हेलो फ्रेंड्स, वेलकम टू विश्वजय यूट्यूब चैनल। विश्वजय यूट्यूब चैनल থেকে আমি তোমাদের বিশ্বসের সকলকে স্বাগত জানাই। দেখো আজকে আমি তোমাদের সঙ্গে পিএসসি বেঙ্গলি যে পিএসসি বেঙ্গলি 2015 যে প্রশ্নপত্র সেই নিয়ে আজকে আলোচনা করব। প্রত্যেকটি প্রশ্নের আমি তোমাদের যে প্রশ্ন এবং উত্তর প্রত্যেকটি আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের প্রিয় বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দিও। যারা পিএসসির জন্য প্রিপারেশন নিতে চাইছে বা পিএসসির জন্য যারা পড়াশোনা শুরু করবে ভাবছে তাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দিও। কারণ এই ভিডিওতে আমি তোমাদের পিএসসি বাংলার প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি এবং প্রত্যেকটি উত্তর আমি আলোচনা করে দিচ্ছি। এবং অবশ্যই আমাদের যে ফ্রি দেখো এসএলএসটি বেঙ্গলি নামে যে ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক আছে, যে টেলিগ্রাম গ্রুপ, সেখানে প্রত্যেকেই যুক্ত হয়ে থাকতে পারো। আমি যখনই তোমাদের পিএসসি রিলেটেড কোনো ভিডিও ক্লাস নিয়ে আসব সেগুলো তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তাহলে দেখো, এবং তোমাদের যে পিএসসির যে সিলেবাসের ওপর 2015-তে পরীক্ষা হয়েছিল সেই সিলেবাস তোমাদের সম্পূর্ণ দেখো যে আমি যে ইউটিউবে আলোচনা করেছি। তাছাড়া দেখো টেলিগ্রাম গ্রুপেও সেই পিএসসির সিলেবাসটা দেয়া আছে। তো দেখো তোমাদের মনে অনেকেরই হতে পারে যে পিএসসির যে সিলেবাস এই সিলেবাসটা চেঞ্জ হতেও পারে আবার নাও পারে। তো আমার মতে এই যে সিলেবাস আছে 2015-তে যা এক্সাম হয়েছে তার থেকে হয়তো কিছু অ্যাড হবে আমাদের গ্রামার, সাহিত্যের ইতিহাস বা আমাদের যে টেক্সটগুলো আছে, কিছু উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি। তাহলে দেখো এতদিন পর্যন্ত যারা সেলফ স্টাডি করতে চাইছো তাদের আমি এটুকুই বলবো যে তোমরা অবশ্যই ব্যাকরণগুলো সঙ্গে সাহিত্যের ইতিহাসগুলো, বিশেষ করে প্রাচীন মধ্যযুগটা সঙ্গে আধুনিক যুগের যে সমস্ত সাহিত্যিকগণ সিলেবাসে আমাদের আছে যে 2015-তে, সেগুলো তোমরা একবার করে দেখে রাখতে পারো। আচ্ছা চলো শুরু করি প্রথম প্রশ্নের দিকে। দেখে না, প্রথম প্রশ্ন আছে যে শূন্যস্থান পূরণ করো, আসছে লাঠি উঠিয়ে। এখানে দেখো 4টি অপশান আছে আমাদের। তো দেখো তোমরা প্রত্যেকেই লাইভ চ্যাটে অ্যান্সার করতে পারবে। প্রত্যেকেই দেখো লাইভ চ্যাটে অ্যান্সার করো, ঠিক আছে? তোমাদের অন্যান্য বন্ধুরাও কিন্তু সেখানে অ্যান্সার করছে, তো প্রত্যেকে অ্যান্সার করবে। তাহলে দেখো এখান থেকে যে অ্যান্সারটি হবে দেখে নেব। দেখো এই প্রশ্নটির যে উত্তর হয়ে যাবে পেশোয়ারি। এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে পেশোয়ারি। যারা ডি করেছো সঠিক হয়েছে। নেক্সট প্রশ্নে চলে যাব। দেখো আমি আনা কারেনিনা কেই কোর্টের আদর্শ ভাবি। এই কথাটি বা এই বক্তব্যটি কে বলেছেন? দেখো এই বক্তব্যটি কে বলেছেন? এখানে প্রমথ চৌধুরী, রবীন্দ্রনাথ, অন্নদাশঙ্কর এবং কাজী আব্দুল ওদুদ। তো দেখো যদি সিলেবাস দেখি আমরা এখানে অন্নদাশঙ্কর রায়ের আমরা প্রবন্ধ কিন্তু পেয়েছি। তাহলে এখানে অপশান সি হবে সঠিক উত্তর। দেখো কেমন ভালো লোকের সংসর্গে বাস করছি আমি, এই উক্তিটি কোন গল্পে আছে? দেখো টিচার গল্পে, গাছ বলেছিল গল্পে, মুস্তাফা সিরাজের, গিরগিটি গল্পে না মহেশ গল্পে। তাহলে দেখো এখানে আমাদের যে উত্তরটি হয়ে যাবে অবশ্যই গিরগিটি গল্পে, এটা গিরগিটি গল্পে আছে। নেক্সট দেখে নেব। দেখো যে প্রেমাধীন পূর্ণজ্ঞান তোমাতেই বাজে, আমাকে দান করো অনন্ত প্রয়াস, একথা কে বলেছেন? এটা দেখো প্রমাধীন পূর্ণজ্ঞান। তো এখানে তোমাদের হয়ে যাবে লেসিং হয়ে যাবে, অপশান বি। নেক্সট দেখে নাও যে 50-60টা করে মালপো খেয়েছেন প্রভুরা, বিষাক্ত মালপো এর উক্তি দেখো। যে ব্রহ্মার, ফমের, চিত্রগুপ্তের। এখানে তোমরা যদি দেখো এই যে তোমাদের যে আছে নরক গুলজার, এই নাটকগুলো থেকে নেওয়া হয়েছে। তাহলে এখানে তোমাদের যে অ্যান্সারটি হয়ে যাবে অবশ্যই চিত্রগুপ্তের, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখে নেব রূপানুরাগ পর্যায়ে শ্রেষ্ঠ কবি কে? তো রূপানুরাগ জানো বিদ্যাপতি কোন পর্যায়ের? বিদ্যাপতি প্রার্থনা পর্যায়, মাথুর পর্যায়, তাই না? আর চণ্ডীদাস হচ্ছে পূর্বরাগ এবং আক্ষেপানুরাগ। এখানে গোবিন্দ দাস অভিসার পর্যায়ে, রাজাধিরাজ। তাহলে এখানে আমাদের হবে জ্ঞানদাস। এটা টাইপিংয়ে একটু ভুল হয়েছে, জ্ঞানদাস হবে তোমাদের সঠিক উত্তর, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে দেখো আমরা চলে যাব যে বিধান শব্দের পদান্তর। তাহলে তোমাদের পিএসসি সিলেবাসে কিন্তু পদ পরিবর্তনও আছে। তাহলে বিধান শব্দের পদান্তর অবশ্যই হয়ে যাবে বিহিত, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট চলে যাব। দেখো শুদ্ধ শব্দটি নির্দেশ করো। তাহলে আমাদের শুদ্ধ মানে অশুদ্ধ, সংশোধন বা শুদ্ধ, এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের
পরীক্ষায় আসতে পারে। তাহলে এখানে আমাদের যে অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু বিকৃতি মনস্ক। বিকৃতি মনস্ক এখানে শব্দটি শুদ্ধ শব্দ আছে, তাছাড়া অন্যান্যগুলো দেখো ভুল আছে। ঠিক আছে, বিকৃতি মনস্ক, বিকৃত নয়। নেক্সট দেখো, যে ছেলেরা বল খেলছে, তোমরা কারক নির্ণয়ের ক্ষেত্রে দেখেছো যে এখানে যে বল যখন খেলছে, যদিও এখানে দেখো শূন্য বিভক্তি আছে, কিন্তু দেখো শূন্য বিভক্তিটি কি আছে, বল দ্বারা খেলছে, অবশ্যই করণ কারক হয়ে যাবে। বল দ্বারা খেলছে, ছেলেরা যে কাজটি করছে বল দ্বারা, তো অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, শব্দের পর ড্যাশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়। তাহলে শব্দের পর কি যুক্ত হয়, দেখো শব্দ আমরা জানি কি যে ধাতুর পর শব্দ এবং ধাতু, শব্দ অর্থাৎ নামপদ। তাহলে শব্দের পরে আমাদের যা হয়, ঠিক আছে, শব্দের পরে ড্যাশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে, সেটা অবশ্যই জানো যে শব্দের পরে অবশ্যই কি হয়, যে প্রত্যয় বসে। তো এখানে আমাদের যে উত্তর হবে, দেখো শব্দের পর, ঠিক আছে, শব্দের পর যে প্রকৃতিটি বসে বা ধাতুর পর যে প্রকৃতি বসে, ঠিক আছে, এগুলোকে বলা হয় প্রাতিপাদিক। তো প্রাতিপাদিক হয়ে যাবে সঠিক উত্তর। তাছাড়া আমরা সাধারণত দেখি যে শব্দের পরে আমাদের তদ্ধিত প্রত্যয় হয়। ঠিক আছে, শব্দের পরে আমাদের তদ্ধিত প্রত্যয় যদি দেখি হয়, আর ধাতুর পরে কৃত প্রত্যয় হয়, কিন্তু এখানে আমাদের উত্তর হচ্ছে প্রাতিপাদিক। নেক্সট প্রশ্নে আমরা দেখো চলে যাব যে আনন্দ বিদায়। আনন্দ বিদায়, এই যে আমাদের নাটকটি আছে, এই যে আমাদের প্রহসনটি আছে, এই প্রহসনকার নাম কি, কে লিখেছেন আনন্দ বিদায়? দেখো এখানে তোমাদের যে অ্যান্সার হয়ে যাবে অবশ্যই যে দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায় এই আনন্দ বিদায় যে প্রহসন, এটি কিন্তু লিখেছিলেন। ঠিক আছে, যে রবীন্দ্রনাথকে এখানে কি করা হয়, যে রবীন্দ্রনাথের কড়ি ও কোমল যে কাব্যগ্রন্থ সম্পর্কে সমালোচনা করা হয়, তার ফলে রবীন্দ্র অনুরাগীরা যে এই নাটক বা এই প্রহসন অভিনয় হওয়ার সময় জুতো ছুঁড়ে মারেন। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, দেখো উলঙ্গিনী নাচে রণরঙ্গে গানটি বিসর্জন নাটকের কোন অঙ্কের কোন দৃশ্যে আছে? তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এটা হয়ে যাবে প্রথম অঙ্কের পঞ্চম দৃশ্যে, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো অন্তর্ভুক্ত সন্ধি বিচ্ছেদ সিম্পল এসেছে, দেখো এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে অন্তর্ভুক্ত, এটা অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখে নাও ছন্দ সরস্বতী বইটির লেখককে। ছন্দ সরস্বতী, তোমরা যদি দেখো শুধু ছন্দ, সেই শুধু ছন্দ লিখেছেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এখানে ছন্দ সরস্বতী, এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে সত্যেন্দ্রনাথ দত্ত, অপশান সি। নেক্সট দেখে নাও আহ্বান পদান্তর করো। আহ্বান পদান্তর করো, তো আহ্বান পদান্তর হয়ে যাবে কিন্তু আহুত, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, আহুত। নেক্সট দেখে নেব যে নবীন তপস্বিনী নাটকের রচয়িতা হলেন কে? দীনবন্ধু মিত্রের, একেবারে সহজ একটি প্রশ্ন। দীনবন্ধু মিত্রের একটি নাটক যেটি প্রকাশিত হয় কত, 1863-তে, যেটাকে আমরা দেখো প্রহসন। তো এটি অবশ্যই দীনবন্ধু মিত্রের হয়ে যাবে, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে চলে যাব যে হাথক দর্পর মাথক ফুল, এই যে এই ধরনের যে আমাদের দেখবে মধ্যযুগ থেকে, ঠিক আছে, যে সমস্ত সাহিত্যিকগুলো আছে এগুলো আমাদের ভালোভাবে পড়তে হবে, বিশেষ করে প্রশ্ন পদাবলীর প্রত্যেক কবি সাহিত্য মানে প্রত্যেক কবিরই, হ্যাঁ, প্রশ্ন পদাবলীর যে কোন কোন পদ রচনা করেছেন, কোন পর্যায়ের, এগুলো জানতে হবে। তো এটা হয়ে যাবে বিদ্যাপতি, অপশান সি যারা করেছো সঠিক আছে। নেক্সট প্রশ্নে চলে যাব, নিজেকে কৃষ্ণ নাগরিক বলেছেন কে? নিজেকে কৃষ্ণ নাগরিক কে বলেছেন? প্রমথ চৌধুরী, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখে নেব, দেখো তবু, যে তবু ভ্রমর অন্তরে রোহিণী বাহিরে, যে কৃষ্ণকান্তের উইল যে উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, হ্যাঁ, শ্রেষ্ঠ সামাজিক উপন্যাস একটি, যেখানে দেখো এই যে বক্তব্যটি আছে সেটা কোথায়? এই বক্তব্যটি আছে, মনে রাখবে যে দ্বিতীয় খণ্ডের যে পঞ্চদশ পরিচ্ছেদ, সেখানে আমরা পাবো। নেক্সট আমরা চলে যাব, দেখো যে শূন্যস্থান পূরণ করো। বর্তমানের কবি আমি ভাই, ঠিক আছে, বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নয় ড্যাশ, তো ভবিষ্যতের নয় অবশ্যই হয়ে যাবে জানো যে নবী। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নয় নবী। নেক্সট প্রশ্ন দেখো কি আছে, যে পাখার ভীষণ তবু তরি, হ্যাঁ, তীরে নিয়ে যেতে হবে। তাহলে এই কবিতাটি পড়লেই তোমরা বুঝতে পারছো যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো তোমাদের বিসর্জন নাটকটি তোমাদের কিন্তু পিএসসি সিলেবাসের অন্তর্গত, সেই বিসর্জন নাটক থেকে এটি নেওয়া হয়েছে। এটা অবশ্যই গোবিন্দ মাণিক্যের, হ্যাঁ, যে চাঁদ পালের প্রতি এই উক্তিটি করা হয়েছে, গোবিন্দ মাণিক্য চাঁদ পালের প্রতি। দেখো কৃষ্ণকান্তের কন্যার নাম কি?
কৃষ্ণকান্তের কন্যার নাম কি? এখানে দেখো যে অ্যান্সারটি হয়ে যাবে শৈলবতী। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখে নেব কৃতান্ত আমি রে তোরে দুরান্ত রাবণী। এটা বুঝতেই পারছো যে মেঘনাদ বধ কাব্য, যে মেঘনাদ বধ কাব্যের যে স্বর্গগুলো আমাদের সিলেবাসের মধ্যে আছে তার মধ্যে থেকে এখানে দেখো এই যে কথাটি বলা হয়েছে এটা লক্ষণের প্রতি ইন্দ্রজিতের, ঠিক আছে, লক্ষণের প্রতি ইন্দ্রজিৎ বলেছেন। নেক্সট দেখো বিসর্জন নাটকের প্রকাশকাল। একটা সিম্পল এবং সহজ প্রশ্ন, তাহলে সহজ জটিল নিয়েই কিন্তু তোমাদের যে কোশ্চেন পেপার সাজানো হয়। তো বিসর্জন নাটকের এখানে যে অ্যান্সারটি হয়ে যাবে অবশ্যই 1890 বিসর্জন নাটক। নেক্সট তো তোমরা অবশ্যই এটা কমেন্ট করবে যে বিসর্জন নাটকটি, এটা অবশ্যই কমেন্ট করবে বিসর্জন নাটকটি কোন উপন্যাস অবলম্বনে রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট দেখে নেব এক কথায় প্রকাশ করা যায় কোনটি? যে দেখো উদ্যত গ্রীবাজার, চলে যাও এই মুহূর্তে, আমি বলতে চাই, মনে পড়ছে এমন ঘটনা। তো এখানে উদ্যত গ্রীবাজার এটাই কিন্তু এক কথায় প্রকাশ করা যায়। নেক্সট দেখে নেব দেখো যে নাভিশ্বাস সমাস করো, নাভিশ্বাস সমাস করো। তো এটা হয়ে যাবে নাভিশ্বাস, ঠিক আছে, মধ্য পদলোপী কর্মধারয়। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর যদি ব্যাসবাক্য আমাদের জানতে হয় তাহলে হবে নাভিশ্বাস মানে কি? যে নাভি থেকে, হ্যাঁ, উৎপন্ন শ্বাস বলতে পারো বা নাভি থেকে আগত শ্বাস, এটা হবে আমাদের মধ্য পদলোপী কর্মধারয়। অপশান ডি। নেক্সট প্রশ্নে চলে যাব দেখো যে তলস্তয় দেহত্যাগ করেন কত বছর বয়সে? লিও তলস্তয়। দেখো তোমাদের যে অ্যান্সারটি হয়ে যাবে যে 82 বছর। 82 বছর। যদি আমরা লিও তলস্তয়ের জীবনকালটা দেখি, দেখো যে জীবনীকালটা যদি দেখি 1828-এ তিনি জন্মগ্রহণ করেন এবং 1910-এ তিনি পরলোক গমন করেন। তাহলে এদিকে 10 বছর হচ্ছে এবং এদিকের কত হচ্ছে? এদিকে দেখো 10 বছর আমাদের হচ্ছে এবং এদিকে দেখো যে 72 বছর হচ্ছে। তাহলে 72 10-এ 82 বছর। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখে নেব দেখো যে উপরি যোগ উক্ত, সন্ধি বিচ্ছেদ থেকে আমাদের প্রশ্ন আছে। তাহলে উপরি যোগ উক্ত এটি তোমাদের কি হয়ে যাবে? যে উপরোক্ত হয়ে যাবে। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। উপরোক্ত। কোন শব্দটি শুদ্ধ? কোন শব্দটি শুদ্ধ? তো এটা হয়ে যাবে দেখো সম্মানীয়সু, ঠিক আছে, যে এটা দেখো সম্মানী এসু নয়, এটা ভুল, সম্মানী এসু নয়। তাহলে এখানে আমাদের অপশান এটা কিন্তু সঠিক আছে। নেক্সট প্রশ্নে চলে যাব দেখো গাছটার বদনাম নিয়ে হাফিজ করার তাল উক্তিটি কার? গাছটির বদনাম নিয়ে, ঠিক আছে। তো এখানে আমাদের যে অ্যান্সারটি হয়ে যাবে অবশ্যই মঞ্জুর হোসেন। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো যে নাতাশাকে শৈশব থেকে ভালোবাসত, নাতাশাকে শৈশব থেকে ভালোবাসত কে? তো অবশ্যই হয়ে যাবে পিটার। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে দেখো চলে যাব যে কিন্তু তার সম্বন্ধে সবচাইতে যে উচ্ছ্বসিত প্রশংসা বোধ হয় কার্লাইলের। এখানে যার প্রসঙ্গে বলা হয়েছে, তো এটা অবশ্যই হয়ে যাবে কি? গ্যাটের প্রসঙ্গে বলা হয়েছে। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো সবাই বলে ডাক্তারি পাস করেননি বটে কিন্তু যে আপনার ঔষধ একেবারে অব্যর্থ। এখানে দেখো বলা হয়েছে যে গ্রিনের উক্তি রায়বাহাদুরকে। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখে নেব দেখো যে মৃত্যুর অল্পকাল পূর্বে তাকে জিওলজি গ্রন্থ পড়তে দেখা গেছিল, তাকে অর্থাৎ কাকে? তো মৃত্যুর পূর্বে, ঠিক আছে, এটা দেবেন্দ্রনাথ ঠাকুরকে। অপশান ডি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে যাব যে রূপকথার রাজপুরীর মতে এই 3 তলার প্রকাণ্ড মহলে নির্বাসিতা রাজকন্যার দিন কাটে। তো এখানে তোমাদের যে অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি মণিমালা। অপশান সি হয়ে যাবে মণিমালা, ঠিক আছে। নেক্সট দেখে নাও মেঘ ও রৌদ্র গল্পের পরিচ্ছেদ সংখ্যা। মেঘ ও রৌদ্র গল্প যে রবীন্দ্রনাথ ঠাকুরের, এখানে পরিচ্ছেদ সংখ্যা যে আছে সেটা হচ্ছে 10টি। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো আরণ্যকের নায়ক জঙ্গলমহলে প্রথম এসেছিলেন কোন কালে? তো আরণ্যক যে প্রকাশিত হয়েছিল 1939-এ এবং যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেটি হচ্ছে প্রবাসী পত্রিকায়। তাহলে দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস যেটি তোমাদের পাঠ্য আছে, তো এটি তোমাদের অ্যান্সার হয়ে যাবে কি? শীতকালে এসেছিলেন। প্রথমেই দেখতে পাবো শীতকালের কথা। দেখো ডাক্তার অসীম বোসের চরিত্রটি আছে কোথায়? তো ডাক্তার অসীম বোসের চরিত্রটি আছে গাছটা বলেছিল সৈয়দ মুস্তাফা সিরাজের গল্পে। নেক্সট দেখো রবীন্দ্রনাথের মতে নিঃসঙ্গতা রসিক কি? রবীন্দ্রনাথের মতে নিঃসঙ্গতা রসিক হলো এমিএল, ঠিক আছে, অপশান বি। নেক্সট দেখে নেব যে দেখো যে ভুবন সরকার মায়ার যৌবনকে তুলনা করেছিল
কিসের সঙ্গে? তো ভুবন সরকার মায়ার যৌবনকে তুলনা করেছিল ডালিম গাছের সঙ্গে। ঠিক আছে, এগুলো নিয়ে তোমাদের বিস্তারিত আমি আলোচনা করব। যেহেতু 100টি প্রশ্ন আলোচনা করতে আমাকে হচ্ছে, তাই তোমাদের একটু আমি তাড়াতাড়ি যাচ্ছি। নিরন্ন শব্দে কোন সমাস আছে দেখো। নিরন্ন শব্দে কোন সমাস আছে দেখো। এটা অবশ্যই তৎপুরুষ সমাস আছে। নি অর্থাৎ নেই, আর অন্য আছে। ঠিক আছে, তো না তৎপুরুষ হচ্ছে। নেক্সট দেখে নেবো যে শীত শব্দের পদান্তর কি হবে। শীত শব্দের পদান্তর কি হবে? তাহলে এখানে তোমাদের যে অ্যান্সার হয়ে যাবে অবশ্যই শীতল হয়ে যাবে শীত শব্দের পদান্তর। নেক্সট দেখে নাও শুদ্ধ শব্দটি নির্বাচন করুন। তো ব্যাকরণ বানান কি? বয়ে জফলা আকার, ক র এবং মূর্ধন্য হবে। তাহলে এখানে তোমাদের কি হয়ে যাবে? ব্যাকরণে মূর্ধন্য দেখো কোথায় আছে, তো এখানে অপশান সিতে আছে। নেক্সট প্রশ্নে চলে যাব যে দেখো সমুদয় নাগবংশ রসাতল হতে উঠিতেছে চারিদিকে পৃথিবীর পরে পদে পদে তুলিয়াছে ফনা। বিসর্জন নাটকে কার উক্তি এটি? তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে কি? অপশান ডি, গোবিন্দ মাণিক্যের উক্তি। নেক্সট দেখে নাও বিভক্তি, যে প্রত্যয়ের বিকল্প, না কারকের সঙ্গে সম্পর্কযুক্ত, না অনুসর্গের বদলে আসে, না নিজস্ব কোনো অর্থ নেই। তাহলে বিভক্তির কি থাকে? যে অবশ্যই নিজের কোনো অর্থ নেই, কারণ বিভক্তি শব্দের সঙ্গে যোগ হয়ে থাকে। দেখো এখানে আমরা দেখতে পাবো যে শ্রীমন্ত টাইপ মিস্টেক হয়েছে। শ্রীমন্ত সদাগর চরিত্রটি আছে কোথায়? তো শ্রীমন্ত সদাগর যে চরিত্রটি আছে কি কোথায় আছে? যে আমরা দেখতে পাবো যে ধর্মমঙ্গলে আছে। নেক্সট দেখো তেল নুন লোকড়ি প্রমথ চৌধুরীর, যেটি প্রকাশিত হয় 1906-এ। তো এটা অবশ্যই তোমাদের তাহলে কি হয়ে যাবে? 47-এর অপশান ডি। এটি লিখেছেন প্রমথ চৌধুরী, সব্যসাচী যাকে বলা হয়। নেক্সট প্রশ্নে চলে যাব যে কনক উদয়াচলে দেব যে অংশুমালী, এখানে যে অংশুমালী অর্থ কি? অংশুমালী মানে কি বোঝাচ্ছে? অংশুমালী মানে এখানে বোঝাচ্ছে অবশ্যই দেখো অংশুমালী মানে বোঝাচ্ছে সূর্যকে। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব যে ক্ষুধার্ত শব্দটির সন্ধি বিচ্ছেদ করো। ক্ষুধার্ত শব্দটির সন্ধি বিচ্ছেদ করো। তো এখানে তোমাদের যে অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি, ক্ষুধা যোগ ঋত হবে। ক্ষুধা যোগ ঋত। দেখো রোহিণী হত্যার ঘটনা ঘটেছিল কোন গ্রামে? তো এটা অবশ্যই হয়ে যাবে প্রসাদপুরে রোহিণী হত্যার ঘটনা ঘটেছিল। তাহলে দেখো টোটাল এখানে আমাদের কি আছে? 100টি প্রশ্ন আছে। ঠিক আছে, 100টি প্রশ্ন আছে। আজকে তোমাদের সঙ্গে আমি 50টি প্রশ্ন আলোচনা করলাম, এবং নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আর 50টি আলোচনা করব। ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। কে কতটা অধীর অপেক্ষায় আছো, ঠিক আছে, নেক্সট ক্লাসের জন্য, নেক্সট 50টি প্রশ্নের জন্য, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, কমেন্ট করে জানাবে। আজকে আপাতত এখানেই আমি শেষ করছি। নেক্সট ক্লাসে আমি অন্যান্য যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দেব, চিন্তা করবে না, পুরোপুরি পিডিএফ রেডি হয়ে গেছে 100 পর্যন্ত। ঠিক আছে, যদি তোমাদের আমি দেখিয়ে দিই, দেখো যে এখানে তোমাদের যে পিডিএফ দেখো 100 পর্যন্ত রেডি হয়ে গেছে। তো নেক্সট ক্লাসে সেকেন্ড পার্টে বাকিগুলো আমি আলোচনা করব। প্রত্যেকে ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ওকে, আর অবশ্যই আমাদের দেখো যে টেলিগ্রাম গ্রুপ আছে, ঠিক আছে, সেই টেলিগ্রাম গ্রুপে যারা এখনও যুক্ত হয়নি যুক্ত হয়ে যাবে। আর পিএসসি বাংলার যারা প্রিপারেশন নিতে চাও, ঠিক আছে, পিএসসি বাংলার সে টেলিগ্রাম গ্রুপে থাকো বা ইউটিউব চ্যানেলটিকে ফলো করো। হ্যাঁ, যখনই আমি শুরু করব নিউ ব্যাচ সেখানে জানিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ।